হ্যালো ভাবি। হ্যাঁ বলো। ভাবি, বাবা না খুব অসুস্থ। বাবাকে কালকে হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি একটু বলবা ভাইয়াকে সকাল সকাল আসতে। বাবাকে নিয়ে হসপিটাল সকালেই যেতে হবে। ওকে ঠিক আছে, বলে দিব। আচ্ছা ভাবি, তুমি তাহলে ভাইয়াকে বলো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, রাখছি। কি ব্যাপার, কে কল দিছিল? আরে বলো না, বাসা থেকে মা ফোন দিছিল। অনেকদিন হয়েছে যাই না তো বাড়িতে, তো বলছিল তোমাকে নিয়ে যাও না একবার ঘুরে আসি। তুমি কি বলো? ও আচ্ছা, মা ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে, যেহেতু ঘুরার কথা বলতেছে, ওকে নো প্রবলেম, যাবো। তোর ভাইকে ফোন দিয়েছিস? হ্যাঁ বাবা, ভাইয়াকে ফোন দিয়েছি। ভাবি ফোন ধরলো, বললো যে সকাল সকাল ভাইয়াকে পাঠিয়ে দিবে। তোমাকে নিয়ে হসপিটালে যাব সকালে, হ্যাঁ? আর তুমি টেনশন করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা আমি তো আর কদিন বাঁচবো রে বাবা। বাবা এইসব কথা বলতে নেই। তোর ভাই রাত্রে আসতে করে বাবা, আমি শেষ। ভাইয়া সকাল সকালই চলে আসবে, তুমি এত টেনশন করো না। আর তোমার কিছু হবে না বাবা। ভাইয়া যদি কালকে সকাল সকাল নাও আসে, আমি সকালেই উঠে ভাইয়ার কাছে যাব। ভাইয়াকে আমিই নিয়ে আসবো সে। না বাবা তুমি তাহলে শুয়ে থাকো, রেস্ট করো। আমি তোমার ওষুধটা নিয়ে আসি, তোমার ওষুধ খাওয়ার তো সময় হয়ে গিয়েছে, হ্যাঁ? যাও বাবা যাও। তুমি একটু থাকো, হ্যাঁ? আমি আচ্ছা আসতেছি। বাবা। আচ্ছা, কি ব্যাপার, হঠাৎ করে তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? আরে না না, কই, মন তো ঠিকই আছে, কেন খারাপ হবে? হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেক দিন হয়েছে আমাকে আদরই করো না, একটু আদর করো না। ও আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত সকালবেলা কে আসলো দেখি তো। আরে তুমি এখানে সকালবেলা কি করছো? বুঝলাম না এত সকালে। হ্যাঁ ভাবি, আমি তোমাকে না কালকে রাতে কল করলাম, বললাম না বাবা খুব অসুস্থ, ভাইয়াকে একটু পাঠিয়ে দিতে সকাল সকাল। তুমি তো ভাইয়াকে পাঠালে না। ও, কালকের ব্যাপারটা আসলে তোমার ভাইয়া অনেক রাত করে বাড়ি ফিরছে তো, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমার বলতে মনে নাই। আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে চলে গেছে অফিসে, তার জন্য আর বলা হয় নাই। সমস্যা নাই, বাসায় আসলে আমি বলে দেব। আচ্ছা ভাবি, তাহলে আপনি একটু মনে করে বলে দিয়েন ভাইয়াকে। আর আমি তাহলে আসি এখন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বলে দিব। আচ্ছা বললেন একটু মনে করে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কে আসছিল? আরে আর বলো না, ওই যে ডেলিভারি ম্যান আসছিল, নিচতলার পার্সেল ছিল তো ভুল করে উপরতলায় নিয়ে আসছে, তো আমি বলছি এটা আমার না, তারপর চলে গেছে আর কি। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাবারটা দাও, আমি খাবারটা খেয়ে আমি অফিসে যাব। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। এই সময় আবার কে ফোন দিল? ছোট ভাই ফোন দিল। হ্যালো, কী রে ছোট? ভাইয়া কোথায় তুমি? এই তো, আমি তো অফিসে যাচ্ছি। কেন, কি হয়েছে? ভাইয়া কি হয়নি সেটা বলো। বাবা খুব অসুস্থ। কালকে রাত্রে ভাবিকে কল করে বলেছিলাম। ভাবি কি তোমাকে কিছু বলেনি? কি বলিস তুই? বাপ অসুস্থ? তাহলে তুই আমাকে বলবি না? না, তোর ভাবি তো আমাকে কিছু বলে নাই। কি হলো ভাইয়া? ভাইয়া তুমি একটা কাজ করো, এখনই ইমার্জেন্সি বাসায় আসো, বাবার অবস্থা খুবই খারাপ, বাবাকে ইমার্জেন্সি হসপিটাল নিতে হবে। কি বলিস কি তুই? আচ্ছা ঠিক আছে, তুই তুই থাক থাক থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে, বাবার এই অবস্থা কিভাবে হইলো? আর বলো না ভাইয়া, কালকে বাবাকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম, সেখানে ডাক্তার বলল বাবার নাকি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। কি বলিস তুই? বাবার এত বড় রোগ হয়েছে, তুই আমাকে বললি না? তুই কি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? কি বলো ভাইয়া, কালকে হসপিটাল থেকে এসে সাথে সাথেই তো ভাবিকে কল দিয়েছিলাম। আর ভাবিকে তো বলেছি যে বাবা অনেক অসুস্থ। আর ভাবি তো বললো যে বলবে তোমাকে। আর আজকে সকালেও তো গিয়েছিলাম, ভাবিকে জিজ্ঞেস করলাম তুমি কোথায়, ভাবি বললো তুমি নাকি অফিসে গিয়েছো। তাই তো আমি চলে আসলাম। এরপরেই তো তোমাকে আমি কল দিলাম যে ভাইয়া তাড়াতাড়ি চলে আসো বাসায়, বাবা অনেক অসুস্থ। কি বলিস তুই? হাই হাই, আমার ভাই সব কি বলতেছে? তার মানে কালকে আমার ভাই কল করেছিল, আর আমার স্ত্রী আমাকে কি বললো, তার বাবার বাড়ি থেকে নাকি কল করেছে, তাকে নাকি সেখানে যেতে বলেছে। আর শুধু তাই না, আজকে সকালেও আমার ভাই আমার বাড়িতে গিয়েছিল, কিন্তু আমার স্ত্রী আমাকে মিথ্যা কথা বললো। আমার স্ত্রী আমাকে কি বললো, ভুল পার্সেলওয়ালা নাকি আমার বাসায় আসছিল। না না, এর একটা ব্যবস্থা আজকে আমাকে নিতেই হবে। কি হলো ভাইয়া, কি ভাবতেছো?
মানে না, কিছু ভাবতেছি না। আচ্ছা শোন, বাবার যেহেতু অবস্থা খারাপ, তাকে তো হসপিটাল নিতে হবে। এই নে, এখানে 50,000 টাকা আছে, এই টাকা দিয়ে তুই বাবাকে নিয়ে হসপিটাল যা, আর আমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর বাকি টাকা যত লাগবে তুই কোনো টেনশন করিস না, সেটা আমি দেখব। আচ্ছা ভাইয়া, তুমি সাবধানে যেও। আচ্ছা। এই, আরে তুমি মারছো কেন? আরে কি হলো, কি ব্যাপার, মারছো কেন বলবা তো? আরে কি ব্যাপার, কি হয়েছে তোমার? কোনো কথা বলছো না, মারছো? কি হয়েছে? এই কি হয়েছে তুই কি জানিস না? তুই কি বুঝিস না? ন্যাকা হয়ে গেছিস, ন্যাকামি করিস। আমার ভাই তোকে কল দিয়েছিল, তখন তখন তুই আমাকে কি বলেছিলি যে আমার মা কল দিছে ওইখানে বেড়াতে যাওয়ার জন্য না? আজকে সকালেও আমার ভাই আমার বাসায় এসেছিল, তোর সাথে কথা হয়েছে। তুই কি বললি যে তোর মিস্টেক হয়েছে, পার্সেল মানে এসে নাকি চলে গেছে। তুই আমাকে এত বড় মিথ্যা কথা বললি। আরে এই বেঈমান, এই এরকম মিথ্যা কথা তুই কেন বললি? আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমার ভাই আসছে এই খবরটা দেওয়ার জন্য, আমাকে জানানোর জন্য, কিন্তু তুই তুই কি করেছিস? মিথ্যাবাদী, তুই এই কথাটা আমাকে শোনাসনি। আরে আমার বাবা আমার জন্য কত কিছু করেছে, তুই সেটা বুঝবি কি? আজকে যে আমার বাড়ি গাড়ি এত টাকা পয়সা ধন সম্পদ, এটি কার জন্য? আমার বাবার অবদান। আমি এই পর্যন্ত আসতে পারছি শুধু একমাত্র আমার বাবার কারণে। এই তুই তো জানিস আমার মা নেই, আমার মা নেই, সে অভাবটা আমার বাবা বুঝতে দেয়নি। আমি আমার মা বলতে এই বাবাকেই বুঝি, বাবা বলতে এই বাবাকেই বুঝি। আর তুই সেই বাবা আমার অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই আমার বউ হয়ে সে খবরটা আমাকে দিলি না। তুই জানিস না আমি তার বড় ছেলে, আমি তার বড় ছেলে, তুই তার বড় ছেলের বউ। তোর তো একটা দায়িত্ব ছিল আমাকে বলার, কিন্তু তুই এটা বলিসনি। কেন বলিসনি? এই তুই কেমন বউ, কেন বলিসনি? আর হ্যাঁ, তুই কি করে বলবি? বাবাটা তো আর তোর না, বাবাটা হচ্ছে আমার। এই বাবার শব্দের অর্থ বুঝিস? হ্যাঁ, বাবার শব্দের অর্থ হচ্ছে বটবৃক্ষের মতো, যে কিনা রোদে পুড়ে কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে। আর তুই সেই বাবা অসুস্থ, তুই আমাকে বললি না। হ্যাঁ, তুই আমার সাথে চিটারি করছস। আর শোন, এই যে বাবা, বাবা নামের অক্ষর মাত্র অনলি 2টা অক্ষর, 2টা অক্ষর দিয়ে এই বাবা নামের শব্দটা হয়। যার জীবনে বাবা না আছে, সেই একমাত্র বোঝে, বাবা হারানোর কতটুকু যন্ত্রণা, সেটা তুই বুঝবি কি? আর শোন, আমি তোর সাথে সংসার করতে চাই না। যে বউ আমার বাবাকে সহ্যই করতে পারে না, আমার বাবাকে ভালোবাসতে পারে না, সেই বউর সাথে তো আমি সংসার করব না। দরকার নাই তোর মতো বউ, আমার দরকার নাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমার ভুল হচ্ছে, কিন্তু এমন ভুল আর কখনো হবে না। আমি আজকেই যাব, তোমার বাবার সেবা যত্ন করব, তোমার বাবাকে আমার বাবা মনে করব। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো, তোমাকে আমি কী বলবো, এই যে আমার বাবা, তুমি তো তার পুত্রবধূ, তোমাকে সে অনেক ভালোবাসে। সে আমাকে প্রায় বলে যে বড় বউর মতো বউ হয় না। তুমি সবসময় এই চিন্তাটা তুমি করো নাই। যাই হোক, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো ব্যাগটা নাও, আসো যাই।